হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের সাথে মূলত পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভেক্টর থেকে আমরা খুবই ক্রিটিক্যাল এবং গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল নিয়ে কথা বলবো। আর সেটা অলরেডি আমি ফিগার একটা আঁকে রাখছি আমাদের বোর্ডে। তো এই ফিগার থেকে সাধারণত আমি যেটাকে হাইলাইট করছি যে এরকম একটা ফিগার থেকে সাধারণত ঘ নাম্বার অর্থাৎ উচ্চতর দক্ষতামূলক কোয়েশ্চেনে তোমার এ ধরনের একটা আপনার রেজাল্ট চাওয়া হয় সবসময়। তো আমি অলরেডি লিখে রাখছি এখানে F1 F2 এবং F3 তিনটা সমান মানের বল, কিন্তু সমস্যা হচ্ছে তিনটা বল তিনটা ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে অ্যাক্টিং করে। আর অ্যাঙ্গেলে অ্যাক্টিং করার কারণে তিনটা বল মিলে যে মোট রেজাল্টেন্ট ভেক্টর যেটা পাওয়া যাবে অর্থাৎ টোটাল বল কত পাওয়া যাবে সেই মানটাই মূলত আমরা দেখতে চাই। তো সেই মানটা যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে আমাদের কি কি প্রসেস নিতে হবে। তা আমি প্রথমে একটা কথা বলি, এখানে যে তিনটা বল দেওয়া আছে ওকে, এই F1 F2 এবং F3 এবং এই তিনটা বল যে অ্যাঙ্গেল গুলো নিয়ে আছে এই প্রত্যেকটা অ্যাঙ্গেলের দুইটা করে উপাংশ বের করতে হবে, একটা ভূমির উপাংশ আর একটা উলম্ব উপাংশ, অর্থাৎ একটা অনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ। এবং বের করার পরে যে টোটাল উপাংশ যেগুলো আসবে সেই উপাংশের মানগুলোকে দুইটা উপাংশ মেজর উপাংশ অর্থাৎ একটা অনুভূমিক একটা উলম্বতে আবার ট্রান্সফার করতে হবে, তারপর তাদের লব্ধি বের করলে আমাদের অ্যানসারটা শেষ। অর্থাৎ হিসাবটা খুবই ইজি। প্রত্যেকটা বলের জন্য ইন্ডিভিজুয়ালি একটা করে অনুভূমিক উপাংশ বের করব এবং প্রত্যেকটা বলের জন্য একটা করে উলম্ব উপাংশের মান বের করব। তারপর ওই তিনটা অনুভূমিক এবং উলম্ব উপাংশকে একদম দুইটা উপাংশ অর্থাৎ অনুভূমিক এবং উলম্বকে রূপান্তর করে তাদের জন্য লব্ধি বের করলে আনসারটা হয়ে যাবে। আচ্ছা, আমি করাইলে আরো একটু বেশি ক্লিয়ার হবে, দেখা যাক। তো প্রথমত আমি যদি F1 বলের ক্ষেত্রে অনুভূমিক উপাংশ বের করি, তা আমরা কি জানি অনুভূমিক উপাংশ বের করার জন্য রুলস হচ্ছে Fx ইজ ইকুয়ালস টু, আমি যদি প্রথম বলের ক্ষেত্রে বের করি তাহলে আমাদের F1 cos থিটা, অর্থাৎ Fx এর মান যখন আমরা বের করব তখন যদি প্রথম বলে F1 এর জন্য বের করি দেন F1 এর মান এবং তার cos থিটার মানটা এটুকু আমাকে বের করতে হবে। একই রকম ভাবে যদি আমরা Fx অফ যদি 2 নাম্বারটার জন্য বের করি তাহলে F2 cos থিটা, অর্থাৎ এই কোণের মানটা ইনক্লুড করতে হবে। এবং একই রকম ভাবে যদি এখান থেকে Fx অর্থাৎ 3 নম্বর বলের জন্য যদি বের করি তাহলে সেই ক্ষেত্রে মানটা কি হবে, সেই ক্ষেত্রে মানটা হবে F3 cos থিটা। এখন ইন্ডিভিজুয়ালি যদি প্রত্যেকটার মান বের করি সেই ক্ষেত্রে হিসাবটা কেমন আসবে একটু দেখে ফেলি। F1 এর মান আমাদের এখানে অলরেডি দেওয়া আছে 5 নিউটন, তার মানে 5 cos আর অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি, অর্থাৎ এই বলটা এবং তার 30 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে তার আনুভূমিক উপাংশ F cos থিটার মান আমরা বের করে ফেলছি, আমাদের একটা কাজ শেষ। একই রকম ভাবে F2 এর জন্য F2 এর ক্ষেত্রে সেম ভাবে বলের মান 5, কিন্তু কোণের মানটা এই কোণের মানটা যেহেতু অনুভূমিক উপাংশ বের করতেছি সো আমাদের অনুভূমিক উপাংশের হিসাবটা টোটাল এখান থেকে আসতে হবে। এখন এখানে 30 ডিগ্রি আর এখানে একটা 30 ডিগ্রি আছে, এটাকে এইভাবে হিসাব করা যাবে না, টোটাল কোণ কত এটা হিসাব করতে হবে। তার মানে আমাদের এটুকু যদি 90 ডিগ্রি হয় এর সাথে 30 ডিগ্রি যোগ, অর্থাৎ এখানে টোটাল কোণের মানটা আমার আসতেছে 120 ডিগ্রি। আর এই ক্ষেত্রে এখানে cos 120 ডিগ্রির মানটা হিসাবের মধ্যে নিতে হবে। এবং একই রকম ভাবে আমাদের যে 3 নম্বর যে ভেক্টরটা দেওয়া আছে সেই ক্ষেত্রে তার টোটাল কোণের মানটাকে ইনক্লুড করতে হবে। এখন এই কোণের মানটাকে যদি আমি একটু বাড়াই দিই তাহলে একটা জিনিস হিসাব করে দেখো, এইখানে আমার কোণের মান কত 180 ডিগ্রি আর এখানে কোণের মান কত 160 ডিগ্রি, তাহলে 180 এর সাথে 60 যোগ করলে টোটাল কোণের মান হয় 240 ডিগ্রি। তার অনুভূমিক উপাংশটা বের করতে হবে। সেই ক্ষেত্রে যদি আমরা মানটা বের করি তাহলে 5 cos 240 ডিগ্রি। ওকে, তার মানে আমি শুরুতে বলছিলাম যে প্রত্যেকটা বলের জন্য অনুভূমিক উপাংশ বের করতে হবে। এখন আমরা প্রত্যেকটা বলের জন্য অনুভূমিক উপাংশ বের করে ফেলছি, এখন এই প্রত্যেকটা অনুভূমিক উপাংশের মানটা এখন আমাদের একটু জানা দরকার। সেই ক্ষেত্রে আমি এখানে একটি ইকুয়াল চিহ্ন দিচ্ছি, একটা ইকুয়াল চিহ্ন এবং লাস্টের আরেকটা ইকুয়াল চিহ্ন। এখন একটু হিসাব নিকাশ করার প্রয়োজন করবে, এর জন্য আমি একটু ক্যালকুলেটরের সাহায্য নেব। তো প্রথমত 5 cos 30 ডিগ্রি, এটার মান আসে 4.33।
এখানে লিখলাম 4.33 আর দ্বিতীয়টার মান 5 cos 120 ডিগ্রি, সেই ক্ষেত্রে মান আসে -2.5। এটা কিন্তু নিউটন, অর্থাৎ বলের মানটা এখানে চলে আসতেছে। আর এই ক্ষেত্রে 3 নাম্বার যেটা আছে তার মান হচ্ছে 5 cos 240, অর্থাৎ -2.5 নিউটন। আমরা তিনটার ক্ষেত্রে অনুভূমিক উপাংশ পেয়ে গেছি, এট দ্য সেম টাইম আমরা তিনটার ক্ষেত্রে উলম্ব উপাংশ বের করব। এজন্য একটু বর্ডার করে ফেলি। তো প্রথমটার জন্য যদি f1 এর জন্য উলম্ব উপাংশ বের করি, তাহলে আমাদের fy is equals to f1 sin 30 ডিগ্রি, fy is equal to f2 sin 120 ডিগ্রি। অর্থাৎ এই যে f1 যে ফোর্সটা আছে তার উলম্ব উপাংশ যেটা আছে, অর্থাৎ টোটাল উপাংশটা, অর্থাৎ f2 ফোর্স যেটা আছে সে এখানে যে টোটাল কোণ তৈরি করে, এই কোণের মানটা একটু হিসাবের মধ্যে নিতে হবে, হ্যাঁ, তার সাইনের মানটা। আর উলম্ব যেমন এটা আমরা বের করার জন্য অনুভূমিক যখন নিছিলাম তখন আমরা হচ্ছে সাইন f1 এর জন্য একবার নিচ্ছি, f1 এর জন্য একবার নিচ্ছি তার সাইনের মান 30 দিয়ে, f2 এর জন্য নিচ্ছি 120 দিয়ে, এবং fy is equals to f3 sin, অর্থাৎ সাইনের এই মানটা এখন আমরা হিসাবের মধ্যে দিব, সেটা যদি নেই একই রকম কোণ, অর্থাৎ 240। এখন যদি মানটা হিসাব করি কি রকম দেখাই একটু দেখি, হ্যাঁ। তো প্রথম ক্ষেত্রে 5 sin 30 ডিগ্রি, এটার মান আসে 2.5 নিউটন। এটার মান কত আসে? এটার মান আসে হচ্ছে 5 sin 120, অর্থাৎ 4.33 নিউটন। এবং লাস্টেরটার যেটা মান সেটা কত আসে? সেটা 5 sin 240, অর্থাৎ -4.33 নিউটন। অর্থাৎ আমাদের এখানে তিনটা ফোর্সের জন্য ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার ক্ষেত্রে অনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশের মান বের করা শেষ। এখন যে কাজটা করতে হবে, সবগুলা অনুভূমিককে একটা ভেক্টরে রূপান্তর করতে হবে এবং সবগুলা উলম্বকে একটা ভেক্টরে রূপান্তর করতে হবে। সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, উলম্বের সবগুলো মানকে একটা যোগ করতে হবে এবং অনুভূমিকের যে মানগুলো পেয়ে গেছি সবগুলো মানকে একটা যোগের অধীনে নিয়ে আসতে হবে। ওকে, তার মানে আমরা যদি এখন এই সবগুলো মানকে যোগ করি, আলটিমেটলি আমাদের মানটা কত হবে? এখন আমি যদি যোগ করি -2.5 -2.5 অর্থাৎ -5, আর এখানে প্লাস যেটা দেওয়া আছে 4.33, হ্যাঁ, তার মানে 4.33 -5। আমি যদি এখানে মানটা দিয়ে দেই -0.67, অর্থাৎ আলটিমেটলি আমাদের fx প্রাইম যদি ধরে ফেলি তার মান আসে -0.67 নিউটন। এবং এখান থেকে যদি আলটিমেটলি মানটা আসে, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সেই ক্ষেত্রে 4.33 4.33 যোগ করলে দুটো কেটে যায়, সেই ক্ষেত্রে আমরা মানটা পেয়ে যাই এখান থেকে 2.5 নিউটন। অর্থাৎ fy প্রাইম সবগুলোর যোগফল, এটাকে যদি fy প্রাইম ধরা হয় সেই ক্ষেত্রে মানটা এমনটা চলে আসে। ওকে, তার মানে আমরা আলটিমেটলি fy প্রাইম এবং fx প্রাইম দুটো কিন্তু পেয়ে গেছি। এখন এখান থেকে লব্ধি বের করতে পারলে আমাদের কাজ শেষ। এখন আমরা আলটিমেটলি যে কাজটা করব, যে fx প্রাইম ধরে নিলাম x অক্ষের দিকে, অর্থাৎ এই দুটাকে এখন একটা আলাদা করে আঁকাই। এখন যদি আমি আরেকটা 3D আঁকাই, তাহলে fx প্রাইম আলটিমেটলি অ্যাক্টিং করবে এদিকে এবং fy প্রাইম আলটিমেটলি অ্যাক্টিং করে উপরের দিকে। সেই ক্ষেত্রে দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ দাঁড়ায় 90 ডিগ্রি। এখন দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, এই দুটো ভেক্টরের লব্ধি হবে আমাদের आंसर। সেই ক্ষেত্রে আমরা সামান্তরিক সূত্র যদি ইউজ করে ফেলি, তাহলে আমাদের লব্ধি ভেক্টরকে যদি m ধরা হয়, f is equals to root fx prime plus fy prime square plus 2 into fx prime into fy prime cos 90, অর্থাৎ দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল। এখন যদি আমি এখানে মানটি পুট করে দেই, তাহলে আমাদের মানটা কি রকম আসে?
তো প্রথম ক্ষেত্রে যদি মানটা আসে -0.67 স্কয়ার প্লাস 2.5 স্কয়ার প্লাস 2 ইনটু -0.67 এবং এখানে যে মানটা আসে 2.5। ওকে, এখন এদের মাঝখানে কোণ যেহেতু 90 ডিগ্রি, সুতরাং আমরা এই টোটালটার সাথে একটা cos 90 ডিগ্রি বসিয়ে দিই। এখন cos 90 এর মান আমরা জানি 0, সেই ক্ষেত্রে আমাদের আলটিমেটলি आंसरটা কত আসবে, অর্থাৎ আমার এটুকু চাইলে আমরা মিনিমাইজ করে লিখতে পারি। cos 90 এর মান 0 যেহেতু সেহেতু হিসাবের মধ্যে লাগে না, সুতরাং এই ক্ষেত্রে আমাদের মানটা কত আসে, এই ক্ষেত্রে মানটা স্কয়ার করলে এই মানটা আসে 0.44 প্লাস 2.5 এর উপর যদি স্কয়ার করি মানটা আসে 6.49, আলটিমেটলি একটু রুট করলে আমাদের যে आंसरটা আছে তার মান হচ্ছে 2.58 নিউটন। হ্যাঁ, এখান থেকে আমাদের f এর মানটা আমরা পেয়ে যাই, অর্থাৎ এখানে যাবতীয় টোটাল আমাদের যে লব্ধি মানটা বল দুটো যেভাবে অ্যাক্টিং করুক না কেন সেই এইভাবে মানটা আমরা বের করব। হ্যাঁ, নির্ণয় করতে পারবো। তার মানে সামারি কি আসলো, সামারি হচ্ছে এখানে যদি ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে একাধিক ভেক্টর দেওয়া থাকে তাহলে যে কোনো অ্যাঙ্গেলে দেওয়া থাকুক না কেন প্রত্যেকটা ফোর্সের জন্য ইন্ডিভিজুয়ালি fx এর মান বের করতে হবে, অর্থাৎ আনুভূমিক উপাংশ, এবং প্রত্যেকটার জন্য অনুভূমিক উপাংশ অর্থাৎ fy বের করতে হবে। সেক্ষেত্রে বলের মান এবং এই আনুভূমিক x অক্ষ এটাকে সেন্টার ধরে তার মধ্যবর্তী কোণ, 2 নম্বর বলের ক্ষেত্রে আনুভূমিক x অক্ষ থেকে তার মধ্যবর্তী কোণ, এবং 3 নম্বর বলের ক্ষেত্রে এই x অক্ষ থেকে তার মধ্যবর্তী কোণটাকে হিসাবের মধ্যে নিতে হবে। ওকে, এভাবে আমরা প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি fx এর মান বের করতে পারি, এবং একই রকম ভাবে এটাকে স্ট্যান্ডার্ড ধরে প্রত্যেকটার জন্য fy এর মান এবং fy এর মানটা বের করতে পারি। এভাবে আমরা টোটালি মানটা বের করার পরে সবগুলোকে একটা y সবগুলোকে একটা x আর fx এর মধ্যে বর্তিকোণ 90 ডিগ্রি ধরে প্রত্যেকটার জন্য একটা লব্ধি ভেক্টর বের করতে পারি, আর এভাবে কিন্তু আলটিমেটলি উত্তরটা চলে আসবে। ওকে, সকলে সুস্থতা কামনা করছি। তোমাদের যদি ভিডিওটি উপকার হয় তাহলে আমার পেজটিকে প্লিজ ফলো করে দিও। ধন্যবাদ।